এই দেশে যদি কেউ ইসলাম আর কোরআনের সাথে বেয়াদবি করে, মসজিদ আর মাদ্রাসার সাথে যদি বেয়াদবি করে, পূর্বের ইতিহাস দেখে নিতে হবে, পালানোর জন্য ৪৫ মিনিটের বেশি সময় তারা পাবে না। আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে নিরপরাধ ভাবে ১৩ বছর বন্দি করে রেখে দিল্লির দাদাবাবুদের বুদ্ধিতে হত্যা করেছে। শাপলা চত্বরে নির্মম ভাবে তাবলিগ জামাতের ভাইরা, হেফাজতের ভাইরা, মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা ইসলামকে ভালোবেসে ইসলামকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কারেন্ট মিডিয়া বন্ধ করে দিয়ে রক্তের সাগর বহিয়েছিল। ঠিক কিনা বলেন? পিলখানায় ৫৭ জনকে হত্যা করা হয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের সোনার চেয়ে দাম, শ্রেষ্ঠ সন্তানগুলোকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে পাকিস্তানের রাজাকার বলে বলে, পাকিস্তানের দালাল বলে বলে নিরপরাধভাবে হত্যা করেছিল। ঠিক কিনা বলেন? আলেমদেরকে বলতো যে পাকিস্তানের রাজাকার, অথচ বিগত ১৬ বছরে কোনো আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই। কিন্তু দেখা গেছে সময়ের ব্যবধানে, ৪৫ মিনিটের ব্যবধানে ভারতের দালাল যারা, ভারতের সেবাদাস যারা ৪৫ মিনিট সময় নিয়ে মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? এই যে কোরআন শুনতে এসেছি, তাহলে ১ ঘন্টা যদি শুনি, এখন বলতে পারেন হুজুর শুধু তো ওই দলের বিরুদ্ধেই বলতেছেন। চোরের বিরুদ্ধে বললে যদি গায়ে লাগে, বুঝতে হবে সেও চোর। ঠিক কিনা বলেন? বিগত বছরগুলোতে মানুষগুলো শান্তিতে থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? এখনো মানুষ কিন্তু নিরাপদে নাই, কারণ যে দেশে কোরআনের আইন থাকে না, সে দেশে কোনো মানুষ নিরাপদে থাকতে পারে না। চুরি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভোটচোর মুক্ত যদি বাংলাদেশ চান, আগামীর সংসদে কোরআন পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে নামাজিদের দেশ। আপনারা মনে করতে পারেন কি আলোচনা, কারণ একটা আলোচনার দিকে যাব। এই যে রাতের মধ্যে যে কোরআন শুনতেছি, এই কোরআনটা কি, এটা আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর মানুষ কোরআনটাকে শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করে। এই কারণে ইদানিং লক্ষ্য করতেছি জাতীয় দলের জাতীয় নেতারা বহুদিন ধরে অভাবে আছে, বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ একটা মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সব কথা আল্লাহ পাক মানুষদের জন্য কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্ব অবস্থায় আমাদের কোরআন মানার দরকার আছে না নাই? তাহলে কেমন কিতাব আগে আমাদেরকে জানতে হবে। আল্লামা সাইদি ২০০৩ সালের এক আলোচনায় বলেছিল, মনে পড়ে গেল, কারণ কোন বক্তা নাই আল্লামা সাইদির ওয়াজ শোনা ছাড়া বক্তা হয়েছে। অনেক বক্তা আছে মঞ্চে বলতে চায় না, ওরা কৃপণ। ঠিক কিনা বলেন? কারণ ওয়াজ কি করে করতে হয়, তাফসির কি করে করতে হয়, বাংলার জমিনে শিখিয়ে গেছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি। ঠিক কিনা বলেন? যদিও তাকে মৃত্যুর পরে জনপ্রিয়তা কাকে বলে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু তাকে ১৩ বছর বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়েও বাংলার জনগণের মন থেকে তাকে দূরে সরাতে পারেনি। ঠিক কিনা বলেন? জানাজার কারণে মামলা হয়েছে, অনেক মানুষ পাবনায় জানাজা করেছে, আল্লামা সাইদির গায়েবানা জানাজা মামলা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এ দেশের অনেক নেতার লাশ ৩ দিন পড়েছিল, মাটি দেওয়ার পর্যন্ত লোক ছিল না। ঠিক কিনা বলেন? কারণ যার মধ্যে কোরআন থাকে না, আল্লাহর কাছে তার কোনো দাম থাকে না। আর যার মধ্যে কোরআন থাকে, আল্লাহ পাক সেই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ২য় নাম্বার চ্যালেঞ্জ করে দিয়ে মানুষদেরকে বলেন, এই যে তোমরা রাতের বেলা কোরআন শুনতে বসেছো, এই কোরআনের মতো কোরআন তোমরা রচনা করতে পারবে না। কারণ এই কোরআন নাজিল করেছে কে? সবাই আওয়াজ করে বলেন, এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ২৩ নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন তোমাদের রচনা করতে হবে না,
ছোট্ট সূরার মতো সূরাও রচনা করতে হবে না, একটা আয়াতের মতো একটা আয়াতও রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরার সামান্য একটা আয়াতের সামান্য কিছু অংশ তোমরা রচনা করে নিয়ে আসো। বলেন তো ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো সামান্য কিছু রচনা করা কি মানুষদের পক্ষে সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আরো চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনী ইসরাইলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়, আলা আইয়াতু হাদাল কুরআন, উভয় জাতি একত্রিত হবার পরেও এই কোরআনের মতো কোরআন যদি তারা রচনা করতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনো তারা এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও জিন জাতি মানুষদেরকে সাহায্য করে, মানুষ যদিও জিনদেরকে সাহায্য করে, উভয় জাতি একত্রিত হবার পরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা? তাহলে মোটামুটি ৩-৪টা আয়াত দিয়ে আমরা যেটা বুঝলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? কোনো মিথ্যা আছে? এই কোরআনের মতো কোরআন রচনা করার মতো শক্তি কারো আছে? তাহলে এখন জানতে হবে এই কোরআনের মধ্যে আছে কি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, অতাম্মাত কালিমাত, হে নবী আপনার রবের কালেমা। একটু আওয়াজ করে বলবেন, এ কোরআন কার কালাম? সবাই বলেন কার কালাম? এ কোরআনের মধ্যে যা কথা আছে সব কথা কার কথা? পৃথিবীর কোনো মানুষের কোনো কথা নাই, এমনকি নবীজিরও কোনো কথা কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে সব কথা আল্লাহর কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, হে নবী অতাম্মাত কালিমাত, তাম্মাত মানে পরিপূর্ণ। হে নবী আপনি বলেন, অতাম্মাত কালিমাতু রব্বিকা, আপনার রবের কালেমা সব পরিপূর্ণ, সিদক সত্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক যা দিয়েছে, যতটুকু দিয়েছে সব সত্য দিয়ে কোরআনটাকে পরিপূর্ণ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার আরেকটা বিষয় আছে কোরআনের মধ্যে, সত্য। দ্বিতীয় নাম্বার আছে ওয়াদলা, কোরআনটাকে আল্লাহ পাক সত্য আর ন্যায় দিয়ে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে আছে সত্য, কোরআনের মধ্যে আছে ন্যায়, ইনসাফ। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন মানুষ পৃথিবীতে জাস্টিস কায়েম করতে পারবে না, ইনসাফ কায়েম করতে পারবে না। পৃথিবীতে একমাত্র শান্তি, একমাত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? কারণ এই যে মাইক চলতেছে, এই মাইক ম্যানই ভালো জানে কিভাবে এটা চলবে। মাইক কোম্পানি যারা বানিয়েছে তারা জানে এখানে সুইচ দিলে এটা অন হবে, ওখানে কিছু কাজ আছে, ওগুলোর জন্য একটা বই ছিল, একটা ক্যাটালগ ছিল। ঠিক কিনা বলেন? মোবাইল কিনলে মোবাইলের একটা ক্যাটালগ থাকে না, ছোট্ট একটা পকেট বই থাকে না? গোটা পৃথিবীর মানুষ গোটা জীবন কিভাবে পরিচালনা করবে, আল্লাহ পাক সেটার জন্য পৃথিবীর মানুষদের জন্য একখানা ৩০ পারা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, কোরআনের মধ্যে সব আছে? কোরআনের মধ্যে কি সব আছে? কোরআনের মধ্যে সব আছে, শুধু রাজনীতি নাই। ঠিক কিনা? রাজনীতি আছে। পুকুরের মধ্যে সবচেয়ে বড় হাঁস, হাঁসের নাম কি? বলেন। পুকুরের মধ্যে অনেক হাঁস থাকে, রাজা হাঁস আছে, পাতি হাঁস আছে, চিনি হাঁস আছে, এখন অনেক জাতীয় হাঁস অনেক এলাকায় আছে। সবচেয়ে বড় যে হাঁস, সেই হাঁসের নাম কি? এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি হয়তো নাই, বিশাল বাড়িকে মানুষ কি বাড়ি বলে? রাজবাড়ি। কি বাড়ি বলে? ওই বাড়ি যারা তৈরি করেছে, যে মিস্ত্রি, তো অনেক মিস্ত্রি আছে যারা রাজবাড়ি বড় বাড়ি তৈরি করে, সেই মিস্ত্রির নাম কি? বলেন নাম কি? তাহলে বড় বিল্ডিং তৈরি করলে হয় রাজমিস্ত্রি,
পুকুরের মধ্যে বড় হাঁসকে বলে রাজহাঁস, সবচেয়ে বড় বিল্ডিং তৈরি করলে হয় রাজবাড়ি, সবচেয়ে বড় নীতির মহানীতি তার নাম রাজনীতি। রাজনীতির কথাও আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? সূরা নাহলের 89 নাম্বার আয়াত। আল্লাহু আকবার বলেন। বিগত বছরগুলোতে তো কথা বলা যায় নাই, বলতো যে হুজুর যাই বলেন না কেন একটু রাজনীতি করবেন না। এবার দেখি কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই জানতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআন দিয়ে কথা বললে কি আপনাদের মন খারাপ হবে? বলেন, কোরআনের কথা শুনলে কি মুমিন মুসলমানের মন খারাপ হতে পারে? মুসলমানের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? বলেন, আমরা হুকুম মানব কার? তাহলে সেই আল্লাহ দিয়েছে কোরআন, আমাদের গোটা জীবন কাটবে কোরআনের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? কোরআন এমন একটি মধু, হৃদয়ের কান দিয়ে যদি শোনেন আপনি দেখবেন আপনার ঈমান, আপনার আমলের পরিবর্তন হয়ে যাবে। কারণ এই কোরআন আবু জেহেলের সামনে নবীজি তেলাওয়াত করত, কিন্তু আবু জেহেলের মনে ছিল শয়তানি, যে কারণে নবীর কাছে নাজিল হওয়া কোরআন সেই নবী তেলাওয়াত করলেও আবু জেহেলের মন খারাপ হতো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর কাছ থেকে আবু বকর যখন কোরআন তেলাওয়াত শুনতো তার ঈমান বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ বলেন। এটাই তো মুমিনদের হৃদয় হবে, এটাই তো মুমিনদের খাজলত হবে, যে তারা কোরআন শুনলে তাদের অন্তর আত্মা আল্লাহর ভয়ে শান্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যাদের কোরআন শুনলে খারাপ লাগে বুঝতে হবে ওরা আবু জেহেলের প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? অতি তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করলে আপনি ডিএনএ টেস্ট করে দেখবেন ওদের রক্তের মধ্যে আছে আবু জেহেলের রক্ত, ঠিক কিনা বলেন? 1972 সালের সংবিধানের 5 নাম্বার ধারায় তৈরি করলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। বলল যে ধর্ম এই দেশে ধর্মীয় ভাবে থাকবে, কিন্তু ধর্মীয় রাজনীতি চলবে না। নাউজুবিল্লাহ বলেন। ইদানিং কিছু নেতাকে দেখতেছি মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা দেখে মাথা চক্কর দিচ্ছে, এভাবেই বিজয় ইসলামের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেকে বলতেছে যে ধর্মের কথা হুজুররা মঞ্চে এসে বলে, কিন্তু তারা হাত তুলে তুলে শপথ করাচ্ছে, তাহলে কি ধর্মীয় জালসা হলো? আমরা কোনো বাবার পক্ষে দাদার পক্ষে ডাকি নাই, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহর পক্ষেই আমরা ডাকি, ঠিক কিনা বলেন? এখন ইদানিং কিছু লোক গালি দিচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখে ধর্ম ব্যবসায়ী। কি বলে? ধর্ম ব্যবসায়ী তারা বলে যারা শয়তানের মুরিদ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, গত বছর আপনাদের মাহফিলে আসছিলাম এই দাড়ি টুপি নিয়েই আসছিলাম, ঠিক কিনা বলেন? অনেক নেতাকে দেখা যায় ভোটের আগে দাড়ি রাখি আর টুপি পরে, ঠিক কিনা বলেন? অনেক নেতা আছে সারা বছর নামাজ পড়ে না, এই যে আসবে নির্বাচন 1 আসরের নামাজ 3 মসজিদে পড়বে, ঠিক কিনা বলেন? ধর্ম ব্যবসায়ে তারাই চ্যাম্পিয়ন, যারা নির্বাচনের আগে মাথায় পট্টি পরে হাতে তসবি নিয়েছিল, আবার ভারতে গিয়ে হিন্দুদের সাথে তিলক লাগিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা সারা বছর টুপি মাথায় দিয়েই থাকি। ধর্ম ব্যবসা তারা করেছিল যারা ভোটের আগে কোরআন হাতে নিয়ে শপথ করে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল, তারাই বরং বাংলার জমিনে লেবাস নিয়ে ধর্ম ব্যবসা করেছিল, ঠিক কিনা বলেন? আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না। আসুন, আল্লাহ পাক বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে এমন একটি কিতাব নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ মানুষের জীবনে যা দরকার সব কথা আমি আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা বোঝার জন্য যান সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আপনারা একটা স্লোগান জানেন যে সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা মনে হয় জামাত ইসলামের বানানো স্লোগান, হেফাজতের স্লোগান।
চরমনায়ের স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা আল্লাহর বানানো স্লোগান। সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার যান সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সবকিছুর মাসাল দিয়েছি, মানে সব সমস্যার সমাধান দিয়েছি। দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি শুধু কোরআন দিয়ে তাবিজ লিখে দিবেন আর ঝাড়ফুঁক করবেন, এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছে নাকি? এই পাড়াতে একজনের বৌমার নাকের ফুল হারিয়ে গেছে, কানের দুল হারিয়ে গেছে। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আমাকে একটু চাল পড়া দেন, চোর খুঁজে বের করব। সমাজের মধ্যে আছে না নাই? কিছু হারালে যায় আয়না দেখার জন্য। কোরআন কি আয়না দেখার জন্য? আর এই চোর খুঁজে, আয়না দিয়ে চোর খুঁজে বের করার জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? কোরআন নাজিল হয়েছে চুরি যেন চিরতরে বন্ধ হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে আইন পাশ করেছে। ঠিক কিনা বলেন? সমাজে যেন চুরি না হয়, চিরতরে চুরি বন্ধ করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত। কোন সূরা বলেন? কোন সূরা? এরকম ভাবে বললে কি আপনাদের সমস্যা আছে? অ্যান্টিবায়োটিক ভাই, কোরআনের আয়াতের উপরে আর কোন দলিল আছে? কোরআনের চেয়ে বড় কোন দলিল আছে? এটাও আপনার কথা নাই। সূরা নিসার ১৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, ক্বাদ জাআকুম, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বুরহান, একখানা বুরহান এসেছে। কোরআনের একটা নাম বুরহান। বুরহান শব্দের শাব্দিক অর্থ অকাট্য দলিল। এই কোরআনের পরে পৃথিবীতে আর কোন দলিল, আর কোন প্রমাণ চলে না। ঠিক কিনা বলেন? এটার দলিল কোথায় আছে? সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হক, নিশ্চয়ই কোরআন হচ্ছে হক, সত্য। সুবহানাল্লাহ বলেন। আলাল বাতিল, এই সত্য দিয়ে যখন বাতিলের উপরে, মিথ্যার উপরে, ফিরকার উপরে, ভুয়ার উপরে, নকলের উপরে আঘাত করা হয়, ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিক। যাহিক শব্দের শাব্দিক অর্থ কাচের গিলাস পাকার পরে ফেলে দিলে যেরকম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জাহির মানে হচ্ছে এই সত্য কিতাব দিয়ে মিথ্যার পরে যখন আঘাত করা হয়, মিথ্যাগুলো, বাতিলগুলো, ফিরকাগুলো তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন বুরহানাকুম মির রাব্বিকুম, আল্লাহর এই কিতাবটা অকাট্য দলিল হয়ে, হক হয়ে, সত্য কিতাব হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কম ষড়যন্ত্র হয় নাই। ঠিক কিনা বলেন? কোরআনের পৃথিবীতে কোন কিতাবের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে? হিন্দুদের বেদ আছে, তারপরে বিভিন্ন ধর্মের বাইবেল আছে, এরপরে কত কিতাব পৃথিবীতে আছে, প্রায় ৪৫০০-এর উপরে পৃথিবীতে ধর্ম আছে, আর অসংখ্য ধর্মীয় কিতাব আছে। কিন্তু কোন ধর্মীয় কিতাবের বিরুদ্ধে কোনোদিন কোর্টে মামলা হয় নাই। পাশের রাষ্ট্র দাদাবাবুর দেশে কোরআনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই কোরআনের জন্য মানুষ জীবনও দিয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবীরা জীবন দিয়েছে কি নিজের জায়গা জমির জন্য? বলেন। সাহাবীরা জীবন দিয়েছে নিজের সম্পত্তির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? যুগে যুগে এখনো মুসলমানেরা জীবন দিচ্ছে। আল্লামা সাইদিও জীবন দিয়েছে শুধু ওয়াজ করার জন্য না, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলা আর বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার কারণে আল্লামা সাইদিকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল? ওয়াজ করলে কারো ফাঁসি হয়? বলেন। ওয়াজ করলে কারো জের জরিমানা হয়? নামাজের ওয়াজ বহুত আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, আছে না? নামাজের কথা কোরআনে কতবার আছে?
বলেন ইমাম সাহেবরা বলেন কতবার? জাকাতের কথা কতবার আছে? বলেন জাকাতের কথা কতবার? শামীম ভাই তথ্য জানত করেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছে 82 বার, কতবার? জাকাতের কথা আছে 32 বার, কতবার? এরপরে রোজার কথা আছে একবার। হজ শব্দ কোরআনের মধ্যে আসছে 5 বার, কিন্তু একটা আয়াত দিয়ে আল্লাহ পাক হজ ফরজ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাজনীতির কথা বলেছে 918 বার। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজের চেয়ে রাজনীতি বড় হয়ে গেল না এখন? 918 বার, কতবার? তাও আমার গবেষণায় পেয়েছি এগুলো বড় বড় মাথা যারা আছে তারা যদি গবেষণা করে আরো বেশি পাবে, ঠিক কিনা বলেন? এ দেশের সংবিধান ইসলাম আর কোরআন নাই, এই জন্য সমাজ থেকে চুরি ডাকাতি চাঁদাবাজি এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, যদিও বলা হয় স্বাধীন দেশ, ঠিক কিনা বলেন? সংসদে যদি কোরআনের 500টা আইন বাস্তবায়ন হতো, এই সংসদে এই দেশে চুরি থাকতো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে 93টা আইন দিয়ে আল্লাহ পাক কোরআনটাকে সাজিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে 500টা বিধান দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। পরিবার নীতি কি করে সাজাতে হবে 123টা পরিবার নীতি নিয়ে আয়াত আছে। শিক্ষা ব্যবস্থা কি করে সাজাতে হবে কোরআনের মধ্যে 133টা আয়াত দিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে শিক্ষা নীতি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু গত বছরের শিক্ষা ব্যবস্থায় দেখেছিলাম আমাদেরকে পড়ানো হচ্ছে মানুষের সৃষ্টি নাকি বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন আমি আপনি মানুষ, আমাদের সৃষ্টি কি বানর থেকে? আমি সেই সময় প্রতিবাদ করে বলেছিলাম যারা বলেছে মানুষের সৃষ্টি বানর থেকে, হতে পারে ওদের সৃষ্টি বানর থেকে, ঠিক কিনা বলেন? ওরা সরকারি টাকাকে ঢাকায় বসে থেকে রাত 10টার পরে টেলিভিশন চ্যানেল থেকে সময় কিনে নিয়ে মুসলমানের দেশে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? সেই সময় বলেছিলাম তাহলে বাংলাদেশের ঢাকায় বসে থেকে তারা কি করে? যেহেতু তারা বানরের বাচ্চা, পাশেই আছে সুন্দরবন, সুন্দরবনে গিয়ে বানরদের সাথে বসবাস করা দরকার, ঠিক কিনা বলেন? এখনো কিছু বানরের বাচ্চা কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করে, এগুলোর ছবি টাঙিয়ে রেখে দিবেন, কারণ বাংলার জমিনে কোন জালেমের জন্ম আর পৃথিবীতে এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? অনেকের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে দেখে বলতেছে মন খারাপ করতেছে, ধানমন্ডির 32 নাম্বার ভাঙতে গিয়ে কেঁচো টেনে বের করতে গিয়ে সাপ, কিসের সাপ? গুই সাপ বের হয়ে যাচ্ছে, অজগর বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন, পৃথিবীতে ফেরাউন 1600 বছর শাসন করেছিল, হায়াত পেয়েছিল, 400 বা 600 বছর ক্ষমতার মসনদে ছিল। এই 1600 বছরের মধ্যে কোরআনের মধ্যে তার ইতিহাস আছে, কিন্তু ফেরাউন মানুষ হত্যা করেছিল মাত্র 9 জন। কয়জন? 70,000 শিশু হত্যা করেছিল, আর ইমানের কারণে 9 জনকে হত্যা করেছিল। কিন্তু আমার দেশের যে লেজি ফেরাউন, সে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মেনেছে, এই 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরপরে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে আর বলে যে অনেকে মন খারাপ করতেছে, যে মুসলমানের মন খারাপ হবে, ও মুসলমানের আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যুগে যুগে ইতিহাসে মানবতার বিরুদ্ধে, মানুষের উপরে জুলুম করেছে যারা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করেছে, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, ইতিহাসে টিকতে পারে নাই। পৃথিবীতে যুগে যুগে যারাই ইসলাম কোরআন আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, ইতিহাসে তারাও টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? আবু জেহেলের বাড়ি এখন জাতীয় পায়খানা, সুবহানাল্লাহ কোন। কারণ নবীর বিরুদ্ধে সবচেয়ে বেশি দাঁড়িয়েছিল আবু জেহেল, ঠিক কিনা বলেন? সূরা আনফালের 23-24 নম্বর আয়াতগুলো, 30 নম্বর আয়াত দেখে নেবেন, 23 থেকে 30 নম্বর আয়াত। নবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে নবীর বিরুদ্ধে, নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আছে? তার বিরুদ্ধে আবু জেহেল মামলা পাশ করেছিল 3টা। 1 নম্বরে তাকে হত্যা করো, আও এক তুলুকা আও এক রুজুকা, যদি তাকে হত্যা করতে না পারো, কারণ জনপ্রিয়তা সাইদি সাহেবের কম না। 13 সালে শুধু সাইদির ফাঁসির রায় হলো, লক্ষ মানুষ রাজপথে নেমে জীবন দিল, ঠিক কিনা বলেন? তাহলে তো ফাঁসি দেওয়া যাবে না, কি করা যায়? সারা জীবন জেলখানায় বন্দি করে রাখো, হিসাব মেলে? নবীর বিরুদ্ধে এই মামলাগুলো করেছিল 3 নম্বরে, যদি তোমরা তাও না পারো দেশ থেকে তাড়িয়ে দাও। মিজানুর রহমান আজহারিকে চক্রান্ত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? ফেরাউনের সাথে আবু জেহেলের সাথে বুবুজানের হিসাবটা মিলে যায়, আলহামদুলিল্লাহ কোন। মিলে গেছে কোরআনের সাথে, এই জন্য বলালাম আলহামদুলিল্লাহ, কারণ কোরআনের আয়াতকে আল্লাহ পাক ফেরাউনকে কিন্তু সরাসরি ফেরাউন বলে নাই। ফেরাউন হচ্ছে কোরআনের একটা তাজা আয়াত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরাউনকে লক্ষ্য করে বলেন, ফেরাউন, তুই আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিস, তুই ছিলি তগত, তুই মুসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিলি, আমি আল্লাহ তোকে পচাবো না। পানি তোকে খাবে না, মাটি তোকে খাবে না,
পোকামাকড় তোকে খাবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। তোকে আমি আল্লাহ নিদর্শন করে কোরআনের আয়াত করে মিশরের জাদুঘরে রেখে দেব। কোরআনের আয়াত সত্য না মিথ্যা? মিলছে এটা? ঘৃণা করে পোকামাকড় খেলো না, পানি খেলো না, মাটি গোসলো না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। আজও পৃথিবীতে কোরআনের আয়াত হয়ে ফেরাউন আছে। যুগে যুগে স্বৈরাচার যারা হবে এদের মতো তাদেরও পরিণতি হবে। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে মামলা, হয় হত্যা করো, নাহলে জেলে রাখো সারা জীবন, নাহলে দেশ ছাড়া করো। আল্লাহ পাক বললেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে করবি চক্রান্ত, অমাকারু অমাকারাল্লাহ, যতই করো মক্করার চক্কর, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ করব একটু কৌশল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে করে চক্রান্ত, কিন্তু আল্লাহ পাক তো চক্রান্তকারী হতে পারে না, আল্লাহ করে কৌশল। ঠিক কিনা বলেন? কেমন কৌশল? ছাত্র আন্দোলন কি শুরু করলো, যে আমরা কোটা কোটা দাবির আন্দোলন শুরু করলো। কেউ কিন্তু 9 দফা বা 10 দফা আন্দোলন করে নাই। কিসের পদত্যাগ? সামান্য একটা ছাত্র আন্দোলন থেকে শুরু করে 16 বছরের সফল প্রধানমন্ত্রী পলাতে বাধ্য হলো। ঠিক কিনা বলেন? এর চেয়ে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় থেকেও মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে কবরে গেছে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে কোরআনের বাস্তব মুজিজা। ইসলাম আর কোরআনের পক্ষে থাকলে এহকাল পরকালে হবে সম্মানিত। ইসলাম আর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মতো হবে ঘৃণিত। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, খারাপ লাগতেছে? গরম মনে একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? কোরআনের আয়াত দিয়ে বলতেছে, এরপরেও যদি কোন থেকে আসছে আমার সব মনে আছে। আল্লাহ পাক বলেন কোরআন হচ্ছে অকাট্য দলিল, কোরআনের পরে আর কোন দলিল প্রমাণ চলে না। ঠিক কিনা বলেন? এবার আসেন সূরা মাইদার 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক বলতেছেন অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, কোরআনের মধ্যে আইন করে দিলাম, যদি কোন চোর আর সুন্নি যদি ধরা পড়ে, এদিকে মনোযোগ দেন, কোন চোর আর সুন্নি যদি ধরা পড়ে, যদি সেই চোর আর সুন্নি অভাবে চুরি করে, সমাজের ধনী যারা আছে, দায়িত্বশীল রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে, অভাবী চোরদের অভাব পূরণ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু চোর যদি চুরি করে অভাবে নয় স্বভাবে, বাংলাদেশের প্রত্যেকটা চোর কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত, হায়ার এডুকেশন, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, এসি রুমের মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করেছে। ঠিক কিনা বলেন? চুরি করে যদি দেশের টাকা দেশে রাখতো তাও হতো, দেশের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। ঠিক কিনা বলেন? এক দরবেশ দাড়িয়ালা, নাম কি চেনেন? দাড়িয়ালা নাম কি? সালমান এফ রহমান। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মনে হয় যে জিব্রাইলের ছোট ভাই, শয়তান দেখেও হাসে। এই দরবেশ মাত্র বাংলাদেশের টাকা চুরি করেছে 57,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। যে দরবেশ যদি 57,000 টাকা চুরি করে, যে আছে ধরবেশ, ধরবেশ যে আছে আমার দেশের সম্পদ চুরি করে বিদেশে তারা বেগম পাড়া, সাহেব পাড়া বানিয়েছে। মিথ্যা কথা নাকি? একে মিথ্যা কথা নাকি বলেন? কোরআনের কথা আল্লাহ পাক বলতেছেন, চোরার চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে, কি নেশাব পরিমাণ সম্পদ হলে হাত কেটে দাও। এই চোরেরাই 54 বছরে চাই নাই যে কোরআনের আইন সংসদে যাক, কারণ তারা ভালো করেই জানতো কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায় আমাদের একটারও হাত থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। কোন মুনাফিক এদেশে রাজত্ব করতে পারবে না। দিল্লির দাদাবাবুর বুদ্ধিতে আমার দেশ পরিচালিত হবে না। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ, এখনো 96% মুসলমান এই দেশে বসবাস করে। এই মুসলমানের সংবিধান হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এত কথা আসলে সাইড থেকে সব ভুলে গেছে আয়াতগুলো। কতগুলো আয়াত সাজাইছি, সব মিলতাল করে বলবো। আল্লাহ পাক বলতেছেন কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষের জীবনে যা দরকার, একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা কোরআন মানবো এক জায়গায় নাকি সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো। এবার বলেন, আমরা যারা ওয়াজ শুনতেছি আমরা সবাই কি ঈমানদার? আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, উদুখুলু ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক বলতেছেন, উদুখুলু ফেলে আমর, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। তাহলে ঈমানদারদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার হুকুম দিচ্ছে কে? এটা জোরে আল্লাহর নাম জোরে নিয়ে বলেন, কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মোটামুটি আশেপাশে আর শয়তান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ শয়তান দোকানপাটে আর বাড়িতে বসে বসে যেগুলোর মধ্যে একটু ঝামেলা আছে ওগুলো একটু ফুসুর ফাসুর করতেছে, হুজুর কোরআনের নামে রাজনীতি করতেছে, অথচ সব কথা কোরআনের আয়াতের দলিল দিয়েই বলেছি, ঠিক কিনা বলেন? এবার আসুন, আল্লাহ পাক বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এবার সূরা বাকারার 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ কি তোমরা ছেড়ে দেবে নাকি? এবার বলেন, কোরআন মানলে পুরাটা মানার দরকার আছে না নাই? কোরআনের কিছুটা যারা মানে আর কিছুটা যারা অস্বীকার করে তারা কাফের। জোরে বলেন, তারা কি? মসজিদে এসে নামাজ পড়ি, হুকুম কার? 1 মাস পরে রোজা হবে, রোজা রাখবো, হুকুম কার? সম্পদ থাকলে যাকাত দেব, হুকুম কার? টাকা পয়সা থাকলে হজ করব, হুকুম কার? তাহলে নামাজ রোজা হজ যাকাত হুকুম আল্লাহর। আর যারা দুনিয়ার জমিনে রাজনীতি করে মানুষের করা তৈরি করা নিয়ম নীতি দিয়ে তারা আল্লাহর ভাষায় কাফের, ঠিক কিনা বলেন? কারণ আগেই বলেছি কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে কয়টা? হায়রে আল্লাহ, ভুলে গেছে, 918টা। কয়টা?